আপনার এখানে এইভাবে বলেছে কাং ব্রহ্মদত্ত নহি না দত্তি কিঞ্চন কাঙাদত্তাং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বিদমি কিবৃতং বেদে সেখানে বলল শুনে রেখে দে আল্লাহকে এক বলো না তাহাকে একক বলিয়া জানিতে হবে। এক আর এককের মধ্যে পার্থক্য আছে না নাই? এক সায়েন্সে যার ভাগফল বেরিয়ে যায় কিন্তু এককের কোনো ভাগফল হয় না। তাই বলছে কাং ব্রহ্মদত্ত নহি না দত্তি কিঞ্চন কাঙাদত্তাং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চমে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চমে না অষ্টম না নবম দশম না পঞ্চমে জয়তং বিদুমি কিবৃতং বেদ মানে তিনি আল্লাহ যাকে এক বলিও না তাকে একক বলো। এমন করে না দ্বিতীয় বুঝতে অসুবিধা হচ্ছে তিনি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম নবম দশম কোনটাই হতে পারে না। জয়তং বিদুমি কিবৃতং বেদ তাকে যারা একক বলি জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। জোরে বলবেন না? তাকে একক বলিয়া যারা জানিবে তাহারাই তাহাকে প্রাপ্ত হইবে। তাহলে আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে? আল্লাহ যিনি তার সঙ্গে কারো শরীক হবে না। এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, তারা বিষ্ণা বলেছে আল্লাহকে। বিষ্ণার শব্দের অর্থ হচ্ছে গরু। কি গো? বিষ্ণা শব্দের অর্থ গরু। একটা তারা এই কারণে দেখবেন গরুর পূজা করে না, করে না? গরুর পূজা করে, একে সংস্কৃতি ভাষায় বিষ্ণা বলেছে। আর তাই মন্ত্রে আছে বিষ্ণাং ভক্ত ইৎসদমেদা শাস্ত্রে চ শ্রীতা। এমন একজন মনোঋষি আসবে যার নামের প্রথম অক্ষর হবে ম আর শেষ অক্ষরটা হবে দ। বলেন আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? কি গো? শেষ অক্ষর হচ্ছে দা। বলল বিষ্ণাং ভক্ত ইৎসদমেদা শাস্ত্রে চ শ্রীতা। ওই মনোঋষিটা দুনিয়ার জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য যিনি শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে আর তাকে না মানলে ধর্ম হবে না। দুনিয়ার মমিন মুসলমান, আমি বলতেছিলাম মনোমন্ত্রীর কথা। মনোমন্ত্রীতে কি লেখা আছে আপনার জানেন? কারণ আমরা যেমন যাবার পরে মৃত্যু সজ্জিত ব্যক্তিকে তওবা পড়িয়ে দিই, ইস্তেগফার পড়ানোর পরে একটুখানি আপনার কলেমা পড়ানোর চেষ্টা করি। কারণ এই কলেমা সে পড়েছে কি পড়েনি জানি না, কর্তব্য অনুযায়ী এক ভাই দ্বিতীয় ভাইকে পড়িয়ে দেয়, বা ইমাম সাহেব আপনার মুসল্লিকে একটু শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করে। পৃথিবীর মুমিন মুসলমান অনুরূপ সনাতন ধর্মের পণ্ডিতের আসার পরে আপনার কি করে জানেন? তারা আসার পরে আপনার বসে যায় মৃত্যু সজ্জ ব্যক্তিকে বলে এখান থেকে ওই তুলসী তলায় লাগাতে হবে। কারণ প্রতিটি সনাতনের বাড়িতে একটা তুলসী গাছ অবশ্যই থাকবে, না থাকবে না? আচ্ছা, তুলসী গাছ, এই গাছটা কি কোনো দোষ করেছে গো? আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তুলসী গাছের কাহিনী পড়েছেন? ভারত বাংলাদেশ থেকে যখন এই যে ওখানকার হিন্দুরা এখানে পালিয়ে আসলো আর এখানকার মুসলিমরা ওখানে পালালো, ওরা এসে এদিকল নিল, ওদের ঘর ওরা নিল, তো গিয়ে দেখছে একটা তুলসী গাছ লাগানো আছে। হ্যাঁ, খুব সুন্দর জ্ঞানমূলক কথা রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে দিয়ে গিয়েছিলেন। তো তুলসী গাছেরও একটা পূজা ওরা করে। তো তুলসী গাছের গোড়ায়, আপনার তুলসী গাছের গোড়ায় লাগানো হয়। বান্দাকে বলে শোন বান্দা, তুই যদি স্বর্গ যেতে চাস একটা তোকে কথা বলবো, তবে আপনার যদিও আপনার ওই কথাটা বলতে গিয়ে কি করে জানেন? চতুর্দিকে 4-5 জন দাঁড়িয়ে থাকবে, হাতে একটা করে ঢোল থাকবে। এই ঢোলটা বাজানোর পেছনে কারণ আছে অনেকগুলি। কারণ ঢোলটা যদি না বাজায় মন্ত্রের শব্দগুলো স্মৃতিগোচর হয়ে যেতে পারে, আর মন্ত্রের শব্দ যদি স্মৃতিগোচর হয়ে যায় আর পণ্ডিতকে যদি বলে পণ্ডিত এই যে মন্ত্রটা বললে মানেটা বলো, তো কি বলবে? পণ্ডিত বলে ঢোলের বাড়ি মার, ঢোল বাজানো হয় আর বলে আল্লাহ করবো তিল্লাল্লাহ তিল্লাল্লাহ কবুরিল্লাহ তিল্লাল্লাহ ইলাহা হরতি পতালিরা ইলাহা পরম জন্মই কিত ভাবা ফনিতাতে জফি নামে মুহাম্মদ। হ্যাঁ, জোরে মেরেছে বললে, সব ঠিকঠাক করাই আছে, জোরে মেরে দিয়েছে পৃথিবীর মুমিন মুসলমান। কিন্তু মন্ত্রের মানেটা কি আপনি জানেন? অতএব আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না। যদি জিকির করতে হয় আল্লাহরই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, আর বলল শুনে রেখে দি, পৃথিবীর জমিনে যারা লা
ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেবে, তারাই হবে জান্নাতের অধিবাসী। জোরে বলবেন না? যারা এটাকে মেনে নিতে পারবে তারাই হবে জান্নাতের অধিবাসী। আর এখানে ওখানে 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 এটা ওটো 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 করে কখনোই জান্নাত পাওয়া, স্বর্গ লাভ করা সম্ভব হবে হবে হবে। এই দুনিয়ার মুমিন মুসলমান, যার কারণে পৃথিবীর জমিনে আমরা যদি দেখতে যাই, পৃথিবীতে আপনার এই যে পৃথিবীটাকে চলমান করে যে কিতাবটা রেখেছে, সমগ্র পৃথিবীটাকে যে আপনার কিতাব চলমান করে রেখেছে, এই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। কিন্তু আল কোরআন আমরা মনে করেছি হয়তো নামাজ পড়তে গিয়ে আল কোরআন লাগে, বাচ্চা ফোটাতে গিয়ে আল কোরআন লাগে, এমন করে আপনার পানিতে ফুক দিতে গিয়ে আল কোরআন লাগে, এমন করে আমরা মনে করি তাবিজ লেখার জন্য হয়তো আল কোরআন, এমন করে আমরা অনেক সময় অনেক ধরনের আপনার ভেবে থাকি। কিন্তু মনে রাখবেন না, এত কোরআনের কাছে একটি সাধারণ বিষয়, নামাজে কোরআন লাগবে তো একটি আমার আল্লাহ বলে দিয়েছে এই কোরআন দিয়ে তোমরা নামাজ পড়বে, কিন্তু আমার আল্লাহতে এটাও বলেছে এই কোরআন দিয়ে তোমরা পরিবার চালাবে, এই কোরআন দিয়ে তোমরা গ্রাম চালাবে, এই কোরআন দিয়ে তোমরা পঞ্চায়েত চালাবে, এই কোরআন দিয়ে তোমরা দেশ চালাবে, এই কোরআন দিয়ে তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে, তোমাদের শিক্ষা দীক্ষা থেকে নিয়ে, তোমাদের রাজনৈতিক জীবন থেকে নিয়ে, অর্থনৈতিক জীবনে যা কিছু করবে সমস্ত আল কোরআনকে ফলো করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, আমার আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ, যেখানে তুমি বাধা প্রাপ্ত হয়ে যাবে সেখানে তোমাকে আল কোরআনের কাছে আসতে হবে। আপনি কি জানেন পৃথিবীর জমিনে একটা যেমন করে দুটি সমুদ্রের ছোট্ট একটা বর্ণনা দিই, অতঃপর বেদে আবারও ফিরে আসবো। একটা সমুদ্রের নাম হচ্ছে আপনার আটলান্টিক মহাসাগর, আরেকটার নাম হচ্ছে পারস্য সাগর। এই দুটি সাগরকে নিয়ে পৃথিবীর বিজ্ঞানীদের গবেষণা আপনার গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব হয়েছিল না। যখন আমেরিকার বিজ্ঞানীরা, এমন করে তুরস্কের বিজ্ঞানীরা সকলে আপনার দুটি সমুদ্রের মধ্যে স্টিমার তৈরি করে নিয়ে যাবার পরে দুজনের দুই দিক থেকে বসে আছে। একটা পানি আপনার দেখা যাচ্ছে লবণাক্ত, আর একটা পানি আপনার কি মিঠা। দুটি পানির কালার আলাদা, দুটি সংগম স্তরে চলছে, কিন্তু এই নোনা পানি মিঠা পানিতে মিলে না, মিঠা পানি নোনা পানিতে মিলে না। তারা তাজ্জুব হয়ে গেল, এটা একটা তরল পদার্থ, কিন্তু এ পানির সঙ্গে মিলে যাওয়ার কথা ছিল, কিন্তু মিলে না। দুটি সংগম স্তরে চলে, কেন সমুদ্র দুটি মিলে না? তারা বলছে পৃথিবীর মনীষীদের কিতাব দেখ, সব কিতাব গবেষণা হলো, কিন্তু কোন কিতাবে এই দুটি সমুদ্রের সূক্ষ্ম বর্ণনা কোন মনীষী দিতে সক্ষম হয়নি। শেষ পর্যন্ত তারা বলল দেখ, পৃথিবীর জমিনে আমরা যদি এই তথ্য খুঁজতে হয়, মুসলমানদের কিতাব আল কোরআনকে খুলে দেওয়া হোক। এই আল কোরআনে এক নয় দুই নয়, আমার আল্লাহ তিনটি সূরার মধ্যে দুটি সমুদ্রকে নিয়ে আমার আল্লাহ আলোচনা করেছে। এক 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 করে দেখতে যাই, দেখতে দেখতে যাবার পরে সূরা রহমানে যাবার পরে যখন পৌঁছে গেল, আমার আল্লাহ বলছেন সুন্দর ভাবে, মারাজাল বাহরাইনিয়াল তাকিয়ান। জোরে বলবেন না? তার মানে অনীহা এসে গেছে, একটা বাজতে চলছে তো, হ্যাঁ না? আমি কিন্তু ঘড়ি দেখিনি, একভাবে খুব হাত তো গো, একটা তো বাজতে চলছে, এসে গেছে বক্তা। বক্তা আছে একটা, হাই দেখেন তুলে আখের নাও বলো না। হ্যাঁ যাক 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 যাক, হ্যাঁ তাই করলে হবে না, কিছু বলা তো হবে না, এসেছে। হ্যাঁ দেখ, সকালে আসবেন, আপনারা আসবেন, হ্যাঁ সকালে আসবেন তো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। জোরে বলেন। যে পাখি উড়ে যায় সুদূরে, যে নদী বয়ে যায়
দীপান্তরে সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। জোরে বলা যাবে না। পৃথিবীর মানের মুসলমান, যেটা আমি বলতেছিলাম কোরআন বলছে এইভাবে, মারাজাল বাহরাইনি আল তাকিয়ান, আমি আল্লাহ দুটি সমুদ্রকে সংগ্রাম স্থানে প্রবাহিত করেছি। জোরে বলেন। আল্লাহ বলছে বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, আর উভয়ের মধ্যে স্থানে আমি আল্লাহ পাক একটা পর্দাকে নির্মাণ করে দিয়েছি। মিঠা পানি অতএব লবণাক্ততে মিলবে না, আর লবণাক্ত পানি মিঠাতে আসবে না। আমার আল্লাহ বলে দুটি পানি পরস্পর চলবে কিন্তু একে অপরের সঙ্গে মিলতে পারবে না। বিজ্ঞানের এই তথ্যটাকে যে কিতাব দিয়েছিল তার নাম হচ্ছে আল কোরআন। তাই আপনার গবেষণাগারে কোরআনের এমন একটা জায়গায় স্থান দেওয়া হয়েছে, পৃথিবীতে যত বড় ঋষি জ্যোতিষী জ্ঞানী গুণী বিজ্ঞানীদের কিতাব আছে, সব কিতাবের রূপে যে কিতাবটাকে রাখা হয়েছে এটা মুসলমানদের কিতাব আল কোরআন। কিন্তু আমরা আল কোরআন চিনতে পারিনি, নাকি পেরেছি গো? চিনতে পেরেছি? কে বুকে হাত দিয়ে বলেন তুমি। আর বাড়িতে আপনার ফ্রিজ আছে, তারপর ওই যে আপনার বড় বড় আমাদের বাড়িতে ল্যাপটপ, তারপরে টিভি এও রেখেছি বুঝলেন, অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকে ভালো ভালো কভার কিনি। একজন বুকে হাত দিয়ে বলেন দিন যে অ্যামাজন থেকে আমার বাড়ির কোরআনটার জন্য একটা চামড়ার কভার কিনেছেন? নাই, কারণ মনি নাই, বুঝলেন। ফ্রিজের কথা মনে থাকবে, ল্যাপটপের কথা মনে থাকবে, টেলিভিশনটার কথা মনে থাকবে, আর এই যে মাল আছে বুঝলেন, এর কভার যে কভার লাগাতে হয় তারই ঠিক নেই, একটু ময়লা হলে বাদ। আর কোরআনে যে দামটা আছে চিমটি দিলে মলা উঠে, কিছু কিছু আছে না নাই? 1 টাকার সার মিলে না কোরআনে, যে 1 টাকার সার দিয়ে পরিষ্কার করবে ওই টাইমটাও নাই। বাড়িতে বরকত হবে না, ওই বাড়িতে বরকত হবে না, ওই বাড়িতে আল্লাহর লানাত হবে। যে বাড়িতে কোরআনের তাহিম করা হয়, কোরআনের আদব সম্মান বজায় করে রাখা হয় না। আল্লাহ পাক সকল মুসলমানকে এই কোরআনের ভালোবাসা নিয়ে থাকার তৌফিক এনায়েত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নাম্বার, এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে, 800 কোটি প্লাস মানুষ, এই মানুষকে চিহ্নিত করে কি করে রাখা যায়? কারণ অ্যাকাউন্টে যাবার পরে আমার অ্যাকাউন্টে যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট মানেন নেবে, পৃথিবীর এত মানুষ সকলে এসে যদি মানে নেবে না, বিজ্ঞানকে সুন্দর করে একটি আপনার প্রজেক্টে যে কিতাব আপনার এনে দিয়েছে তার নাম আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের কোন কিতাব দিতে সক্ষম হয়নি, কিন্তু আমরা কোরআনকে আমার যুবকের আপনার চিনতে পারেনি। আমার যুবক জেনারেশন যারা কোরআন থেকে অনেকটা দূরে আপনার হয়ে যাচ্ছে, কিন্তু মনে রেখো যুবক, তোমাদের কারণে আজকে কোরআন এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। তোমাদের অবদান যদি দেখতে যাই রাসূলুল্লাহর যুগ থেকে আজ পর্যন্ত যুবকদের অবদান সবচেয়ে ইসলামে বেশি আমরা দেখতে পাই। কারণ এই যুবকরা ঝাঁপিয়ে পড়েছে আল কোরআনকে টিকিয়ে রাখার জন্য, দিনে ইসলামকে এত দূর আনার জন্য। কতই না যুবক আপনার নিজের বুককে পেতে দিয়ে টেনে নিয়েছে, এমন করে শহীদ বরণ করে গিয়েছে। এখন আমি যুবকদেরকে করজোরে আবেদন করব, খবরদার কোরআন থেকে পিছিয়ে যাবে না, নামাজ থেকে পিছাবে না। কিন্তু নামাজ থেকে পিছাবে না মনে রেখো, তোমার বাবা বা তোমার দাদু মসজিদে যাবার পরে 100 বার আল্লাহ বলে যে কি পাবে। একজন তরুণ যুবক আপনার মসজিদের মধ্যে ঢুকে একবার আল্লাহ বলে যদি ডাক দেয়, ওই আপনার বুড়ো 100 বার বলে জানে কি পাবে। একজন যুবক একবার বলি আমার আল্লাহ তাকে অতনে কি দান করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ যুবকের ইবাদতকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। আর এই যুবক বললেন না, বলে ইবাদত করবে না, পার্ক করবে, পিকনিক করবে, বনভোজন করবে। আছে না নাই? এদিকে আছে বনভোজন, মুসলমানরা করে, এদিকেও করে, দেখেছেন? হ্যাঁ, আর গান বাজে একটা, বুঝলেন কি যে বলে, কি যে ও বুঝে না, বাপু বুঝে না, নাচে ধাম 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 করে, কি বলে বুঝে দেয় না। হ্যাঁ,
পিকনিক করা ইসলামের শরীয়ত সম্মত নয়। নবীজি বলেছেন মান তাসাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহুম, যে জাতির সঙ্গে তুমি উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া আখলাক চরিত্র আদর্শ ইত্যাদি রীতি নীতি মেল যোগ লাইফস্টাইলটাকে মিলিয়ে চলবে, ওই জাতির সঙ্গেই তোমার হাসর হবে। আমাদের লাইফস্টাইল আমাদের আদর্শ হবে ইসলাম যে আদর্শ দিয়েছে, ইসলাম যে সভ্যতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার নবীর মুসলমান শেষ কথা, ইসলাম সভ্যতা দিয়েছে, আমার নবীজি আমার আপনার স্টাইল দিয়েছে। এই কারণে বেদে আরেকটা মন্ত্র এভাবে দেখতে পাই, অসবমাসু গমারুহে দেবদত্তং জগৎপতিং সিনা সতত মন্নমষ্টি সবার জীবন নিবিতাম চিররন্না সোনা কোনা ঘয়না প্রতি মুক্তাতিং নিপ্রলিঙ্গ চতুর্দশন কুড়ি সোনিয় নৌসাতিং অথতে সম্ভবিসন্তি মানসি বিসদানি বে বাসুরে বাংলা গাতি পুণ্যগন্ধা নিরস্পৃশম পরজন পদরং বে হতিস্কিলান সুদেবা ধর্ম পিতৃযোগা দেবালকচ্চ চারা ঘুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্পনাজনি চাবুবা নানা দেবাদিলিঙ্গেশ ভূষণি ভূষিজে চ ইন্দ্রজালি বুদ্ধি কল্পকা পূজা কা জানা নসন্তি। অবতার কলির কলকির ব্যাখ্যাতে করতে গিয়ে আপনার বলা হয়েছে অবতার কলির কলকি যিনি হবেন তিনি যেন বিশ্ব মানব হবে। জোরে বলেন অবতার কলির কলকি যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণের অধিকারী তিনি হবে। অবতার কলির কলকি যিনি হবে পৃথিবীর জমিনে এমন একজন মানব হবে তিনি যে তাকে সকলেই সত্যবাদী বলে জানবে। আমার নবীকে আরবের বেঈমান বেদিন কাফির থেকে নিয়ে সকলে আমার নবীকে বলেছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিড়ে ছিটে আছেন, একটু কাছে আসেন, তিনি শেষ করে দেব, আর বাড়াবো না। দেখেন ও মালাইনাল বালাক বলে পাঠিয়ে দেবো, তো দূরে চিনতে পারছি না ভালো, বুঝলেন? আমি তো জানি ঠান্ডার সময় জায়গা ছেড়বেন না, যাক জায়গাতেই থাকেন। তাই কি যাক, আরে খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। মদিনা শরীফে অলি গলিতে কতই না ধুমধাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। এখন আমি বলতে চাই না, আমাকে বলিয়েছি, কারণ গজল বলতে আমি কতটা বেশি পছন্দ করি না। আর একটা করে আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে, দয়ার নবীজির গলিতে। বাজি মে নুরানি, বাজি মে নুরানি, রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। জোরে বলি বলেছিল শুনে রেখে দে, ওই নবীকে চিনতে যদি অসুবিধা হয়, মানতে যদি অসুবিধা হয়, অবতার কলির কলকির কিছু পরিচয় আমরা দিয়ে যাচ্ছি। বলল বলে দাও তিনি কেমন হবে, বলে চেহারার বর্ণনা দিতে পারবো না, চিররান্না সোনা কোনা হয়ে না প্রতি মুদ্রাতি, তার চেহারা যেন 14 তারিখের লাইটের চেয়েও উত্তম হবে। জোরে বলবেন না, আমার নবীজির চেহারা চাঁদের চেয়ে উত্তম। চাঁদ লজ্জা করতো নবীকে দেখে, এত নবী
নবীকে আল্লাহ চেহারা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েশা বলেন মিশরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা ইউসুফ নবীকে দেখে তাদের উংলি কর্তন করেছিল। ওই স্টেজে যদি আমার দয়ার নবীকে দাঁড় করিয়ে দেওয়া হতো তাদের হালকুম কেটে যেত, জানতে পারত না। এ হচ্ছে রাসূলুল্লাহ। হ্যাঁ, তো বেদে বলল চির রান্না সোনা কোনা হই না প্রতি মুদ্দাতি, আখেরি নবী যিনি হবে তিনার চেহারা লাইটের চেয়ে উত্তম হবে। বলল তাকে চিনতে অসুবিধা হলে নেত্রলিঙ্গ 14 দশান কোটি সোনিয়া অনুসাতি। বলল শোন, তাকে যদি চিনতে অসুবিধা হয় অতএব ওই নবীজি দুনিয়াতে আসবে খাতনা করা অবস্থায়। জোরে বলবেন না। মায়েশা থেকে হাদিস আছে, মায়েশাকে নবীজি বলে আয়েশা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ তিনটি জিনিস নিয়ে এসেছি। এক নম্বরে নবীজি বলেছেন আমাকে আল্লাহ পাক খাতনা করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। অতঃপর বলল তো পরিশ্রান্তি দুনিয়ার মানব, তোরা যদি শান্তি পেতে চাস দুনিয়াতে আল্লাহর নবীকে মেনে নে। নবীকে মেনে নিতে পারলে শান্তি পেয়ে যাবি, দুটি জগৎ ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। এই পৃথিবীর ইমানদারেরা যখন তোমাদেরকে আমার নবীর দরবার আল্লাহর রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে, তোমরা সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও, তোমার জীবনের এতেই মঙ্গল আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী দাসত্ব পাইরবি করে নবীজির ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিনে ঈমান আমার সঙ্গে নিয়ে আমাদেরকে ভয়াবহ করে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।